কমলাপুর থেকে এই মুহূর্তে সর্বশেষ খবর নিয়ে আমার সাথে যুক্ত হচ্ছেন মাহিমা হোসেন। মাহিমা, সকাল থেকে আপনি রয়েছেন, এখন কোন ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে, কোনো অসন্তুষ্ট আছে কিনা যাত্রীদের মধ্যে? ঠিক যেমনটি বলছেন, আমি কিন্তু সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে রয়েছি এবং বিগত সংবাদগুলোতে যেমনটি আমি বলছিলাম, এখন কিন্তু যত বেলা গড়িয়ে গিয়েছে, এখন কিন্তু যে বিকালের ট্রেনগুলো বা দুপুরের যে ট্রেনগুলো রয়েছে তা কিন্তু স্টেশন থেকে ছাড়তে শুরু করেছে এবং শুরু করবে। এবং সেক্ষেত্রে আমি যদি বলি যে রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জগামী যে ট্রেনগুলো রয়েছে তা কিন্তু ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যে যাত্রা স্টেশন থেকে ছেড়ে দেবে। সেক্ষেত্রে যে সিল্ক সিটিটি রয়েছে রাজশাহী, সেটি কিন্তু ঠিক 2:30 বাজে ছাড়ার কথা রয়েছে। পাশাপাশি আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। যেই অন্য রুটের যে ট্রেনগুলো রয়েছে সিলেট, রাজশাহী, নোয়াখালী এবং এই যে বিভিন্ন অঞ্চলগুলো রয়েছে, যেমন সকালে কিন্তু আমরা দেখেছি উত্তরবঙ্গের যে ট্রেনগুলো ছিল সেগুলো কিন্তু ছেড়েছে। ফলে খানিকটা কিছু সময়ের জন্য ভিড় না থাকলে এখন কিন্তু আবার অনেক ভিড় বাড়তে শুরু করেছে। আপনি দেখতেই পাচ্ছেন এখন অনেক মানুষ কিন্তু স্টেশনে প্রবেশদ্বারের সাথে আমি রয়েছি, এখন কিন্তু অনেক মানুষ রয়েছেন এবং প্ল্যাটফর্মে অনেক মানুষ রয়েছেন। একই সাথে যে প্ল্যাটফর্মে প্রবেশদ্বারে অনেক মানুষই আবার চলে এসেছেন, যেহেতু এখন বিকালের ট্রেনগুলো ছাড়া শুরু করেছে। সেক্ষেত্রে যদি বলি, আপাতত কিন্তু তেমন কোনো শুধু নীলসাগর এক্সপ্রেস এবং নীলসাগর এক্সপ্রেসেরই কিন্তু এবং একতা এক্সপ্রেসের শিডিউল বিপর্যয় থাকলে দুপুরের ট্রেনগুলোর ক্ষেত্রে এখন পর্যন্ত তেমন কোনো শিডিউল বিপর্যয়ের তথ্য কিন্তু আমরা পাইনি। এবং একই সাথে যদি বলে রাখি যে যাত্রীদের যদি ভোগান্তির কথা বলি, তারা বলছে যে কয়েকটি ট্রেন কিন্তু 30 মিনিট বা 40 মিনিটের মতন বিলম্ব হলেও খুব বড় আকারের, যেমনটি নীলসাগর এবং একতা এক্সপ্রেসের যে বড় ধরনের শিডিউল বিপর্যয় হয়েছিল, তেমন বিপর্যয়ের কিন্তু কথা দুপুরের ট্রেনগুলোর ক্ষেত্রে কিন্তু এখনো আমরা এরকম কোনো অভিযোগ যাত্রীদের থেকে কিন্তু পাইনি। এবং একই সাথে যদি বলে রাখি, যেহেতু আর কাল অথবা পরশু চাঁদ দেখা সাপেক্ষে ঈদ উল ফিতর উদযাপিত হবে, সেক্ষেত্রে কিন্তু আজ চতুর্থ দিন বা আজ এবং কালকের মধ্যে কিন্তু সকলকে তাদের নিজ গন্তব্যে স্বজনদের কাছে ফিরে যাওয়ার একটা যে ঘরমুখী মানুষের যে উচ্ছ্বাস তাও কিন্তু রয়েছে। পাশাপাশি সামান্য ভোগান্তিও রয়েছে, অনেকেই টিকিট কাটতে পারেনি, তারা স্ট্যান্ডিং টিকিটে যাচ্ছেন। এবং একই সাথে যে বিষয়গুলো আমি বিগত সংবাদেও বলেছি, এখনো কিন্তু অনেকেই ঝুঁকিপূর্ণভাবে ট্রেনের ছাদে উঠে কিন্তু তারা যাত্রা করছেন। ফলে দেখা যাচ্ছে যে সব মিলিয়ে আজ যেহেতু একেবারেই শেষ মুহূর্তে সকলে রাজধানী ছাড়ছেন, খুব একটা স্বস্তি না হলেও কিন্তু আবার স্বজনদের কাছে ফিরে যাওয়ার খানিকটা আনন্দ তাদের মধ্যে রয়েছে। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি কমলাপুরে সময় গড়ানোর সাথে সাথে ভিড় আরো বাড়ছে।